ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কবরস্থানে দেখলেন এক ব্যক্তির, আল্লাহর নবীগণের পাওয়ার অনেক উপরে, তারা উপরে যেভাবে দেখেন মাটির নিচেও দেখতে পান, সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে নবী বলা হয়। গায়েবকে খবর দেয় নেওয়া, গায়েবের সংবাদদাতা আল্লাহ তাদেরকে দিয়েছেন সেই ক্ষমতা। ওনারা হেঁটে যাচ্ছেন, ঈসা আলাইহিস সালাম দেখতেছে কবরের ভিতরে একজন ব্যক্তির আযাব চলতেছে। আহা, ঈসা আলাইহিস সালাম আফসোস করলেন। 1 বছর পরে, 1-2 বছর পরে আবার সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু দেখতে পেলেন ওই ব্যক্তি যার আযাব চলতেছিল, ওই ব্যক্তি এখন আনন্দে আছে। আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দিল। মাজরা क्या है? 1-2 বছর আগে এই অবস্থা, আযাব চলতেছে, এখন আনন্দে আছে। তখন আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এইটার হিকমত আমি বুঝলাম না, এই ব্যক্তির এমন কি আমল ছিল যার কারণে তাকে এখন আপনি শাস্তি থেকে জান্নাতি বানাই দিলেন। আমার আল্লাহ ওহী পাঠালেন ঈসা আলাইহিস সালামকে, ওগো আমার নবী ঈসা, এই বান্দার একটা সন্তান রেখে গিয়েছে। কি রেখে গিয়েছে? সন্তান। এই সন্তানটাকে তার মায়ে মক্তবে পাঠিয়েছে। আমি মারা যাওয়ার সময় সে ছিল ছোট, তখন মক্তবে ভর্তি করাই নাই। যখন 1 বছর হয়ে গেল, সে মক্তবে যাওয়ার উপক্রম হলো, হুজুরের কাছে পাঠাইলেন। মক্তবে এসে হুজুরে যখন বললেন, আমার মুখে মুখে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওই শিশুটাও মুখে মুখে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আল্লাহর এই শান নয়, এই শান হতে পারে না যে ওই বান্দার ছেলে বিসমিল্লাহ পড়বে আর আমি তাকে তার কবরের মধ্যে আযাব দিব, সেটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ, এটা হতে পারে না। ওই বাবার ছেলে বিসমিল্লাহ পড়বে আর আমি তাকে আযাব দিব। কারণ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাফসিরে নাইমির মধ্যে এসে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর। কয়টা? 19টা। বলে 19টা অক্ষরে, এক একটা অক্ষরের বিনিময়ে জাহান্নামের দরজা, এগুলো না হচ্ছে 19টা। বলে এই 19টা বিসমিল্লাহর প্রত্যেকটা হরফের বরকতে জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনার বাচ্চা বিসমিল্লাহ পড়ার কারণে, ওই বান্দার বাচ্চা এর যদি জাহান্নামে থেকে জান্নাতি হতে পারে, আর আপনার বাচ্চা সেটা যদি কবরস্থানের সামনে এসে আপনার জন্য শুধু সূরা ইয়াসিন পড়ে, আপনার কোন শানমান হবে কবরের মধ্যে। আপনার আর যার পরও নাই আপনি খুশি হয়ে যাবেন, যার কোনো আর কবরের খুশি হচ্ছে আসল খুশি। দুনিয়ার খুশি এখন খুশি, এখন দুঃখ, এখন সুখ, এখন দুঃখ।